আসসালামু আলাইকুম বিয়াজ কিতা করা সকল ভালো আছেননি? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বিয়াজ, আমার ফ্যামিলিও ভালো। আপনারা সকলরে আমন্ত্রণ জানাইলাম আমার ইউটিউব চ্যানেলের নতুন আর একটা গার্ডেনিং ভিডিও দেখার লাগে। আমি আশা করি বিয়াজ আমার ভিডিওটা একটু হইলে আপনারা ভালো লাগবে, আর যদি সামান্যটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা আপনারা কন্টিনিউ করবা। আর যারা নিয়মিত আমার চ্যানেলটার লগে যুক্ত আছেন লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করিয়া আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা হয়েছে বিয়াজ আমার অ্যালটমেন্টের মাঝে কিছু বিনস হারভেস্ট করবো। তো ভাবলাম যেহেতু হারভেস্ট করবো তো আমার বিয়াজ হলোর লগে শেয়ার করলে দুষ্কৃতা, তো আপনার লগে একটু শেয়ার করিলিম আর হারভেস্টও করিলিম। তো প্রথম দেখো বিয়াজ বিনসের গাছ কেছিন আপনি আপনারা দেখাই দিলাম আটিয়া টিয়া। তো দেখো 3টা রয়ে আমি বিনস রইয়া দিচ্ছি মাশাআল্লাহ। বাঁকা সুন্দরইও বিয়াজ বিনস কেছিন বড় আর দেখো কার যত ফ্লাওয়ার ওদের। তো আজকের হারভেস্ট লইয়া 3 দিন হয়ে যাব বিয়াজ বিনস হারভেস্ট করা দিছি। আর ছোটো ছোটো অনেক বিনসও বিয়াজ ধরের, অনেক ফ্লাওয়ার ওদের, আবার কিছু কিছু বড় বড় কিছু না পারলে তো আপনারা বুঝাইবেন আবার বুড়া হয়ে যাব। আর শেষে তেমন করিয়া খাওয়া যায় না, একটু যেমন জালি জালি লাগান লাগে আর কি ওরকম। তো আজকে ইয়া দেখি কয়েকটা বিনস রেডি হয়ে গেছে, তো আমার হাজব্যান্ডে কইলাম যে কয়েকটা বিনস আগে ফারিলাই আরও কিছু কাজ করাম বিয়াজ। নেক্সট একটা ভিডিও আমি আপনারা লাগি লই আইমু, আপনারা বুঝতে পারবা কাজ করাম যে কিতা কাজ করাম আর নতুন কোনটা আপনারা লাগে আমি শেয়ার করবো। তো ফার্স্টে দেখাইলাম বিয়াজ একটা রোর মাঝে আমি লাইন ধরে ইয়া 2টা লাইনে বিনসর গাছ খোলাকি রইয়া রাখি দিছিলাম। আর কয়েকটা স্টিক আগে এমনি গাড়িয়া গাড়িয়া দেওয়ার উপরে একটা স্টিক বান্ধিয়া দিলাইছি, তেমন করিয়া কোনটা দিছি হয়েছি না বিয়াজ। আর ট্রেলিস বা স্টিক একটু বালা করিয়া বান্ধিয়া দিলা দিছি না, সময় দিয়েও পারছি না আসলে। তো মাশাআল্লাহ তারপরেও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। এখন দেখো বিয়াজ আমার শেডর চালের উপরে আরও কিছু বিনস আমি তুলিয়া দিছি। কোনার মাঝে আছে একটা পটলের গাছও। তো বেডর মাঝে দিছি 2 বেডর মাঝে 2 লাইন, আর শেডর বাক সাইডে দিয়ে দিছি বিয়াজ আরও 1 লাইন। এটা বিয়াজ এমন এক বিনস যে চালাখান আপনি রইয়া রাখি দিলে একটু খেয়াল করিয়া যদি পানি উনি দেন হয়ে যায়, বেশি কষ্ট লাগে না। গরু যদি আপনি সারা রেডি করেন না তাও সমস্যা নাই। গার্ডেনও ডাইরেক্ট সয়েলের মাঝে যদি আপনি সিডলিং করিয়া রাখি দেন তবুও গাছ রেডি হয়ে যায়, বেশি কষ্ট লাগে না। আর যা কষ্ট তো বিয়াজ বাংলাদেশি সিমর মাঝে কষ্ট করতে করতে হিলান গুড রেজাল্ট মিলে না। তবে এসবের ক্ষেত্রে তা নাই বিয়াজ, কিছু কিছু বাই বই নাই তোর আছে দেখছি মাশাআল্লাহ ওই বিনস সকলও ধরছে। আর আমার লাখান কিছু কিছু বাই বই নকলে যে কষ্ট করিয়া গাছ সকল লাগাইছেন দেখছি এই ভিডিওর মাঝে 2টা 4টা একটা দেখানো রকম ধরছে। তো দেখো বিয়াজ গাছ কিছু আগে আপনারা আমি দেখাই দিলাম, এখন আগে হারভেস্ট করে লিতাম হইব। এখন দেখি এনাদার সাইডে আপনারা লইয়া গিয়া তো একটু এনাদার সাইডে গেছিলাম কি বিয়াজ তোরা দেখার লাগে। আমি বাংলালার গাছ আঁকি তাই দেখলাম আমার হাজব্যান্ডে তান কাটা স্টার্ট করে লিছেন। তো খাটি খাটি বিয়াজ একটা বাগর মাঝে আমরা লই লিলাম, আর গোড়া নিয়ে সেটা লিয়া দেখাই মনে আপনারারে কতটা কাটলাম। আর এখন আমরা কাটলাম বিয়াজের সাথে থাকুক আর দেখুক আর আপনারা এনজয় করুক। এটা একটু টুকাই টুকাই আমার করা লাগে বিয়াজ দেখো পাতার চিফাই চাফাইলাম বইয়া বই থাকে বুঝেও যায় না যে ওখানে উড়ি আছে বা ওখানে উড়ি আছে। অনেকটা মাত্রা বিয়াজ ভুল ত্রুটি হইলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমার ভিডিও কিলা লাগে আপনারা কাছে প্লিজ কমেন্ট করিয়া জানাইবা। আপনারা কমেন্ট না করলে আমি বুঝতে পারতাম না আমার ভিডিও আপনার কাছে কিলা লাগে। আর আপনারা যে নাইস নাইস কমেন্ট করেন আর ভিডিও বানাইতে আসলে খুবই ভালো লাগে। একটা রো হারভেস্ট করা হয়ে গেছে বিয়াজ, যখন এনাদার রোত আমরা হারভেস্ট করবো। আর দেখো মাশাআল্লাহ কি সুন্দর ফ্লাওয়ার হল দিছে।
একটাও কারা দেখানো পেঁয়াজ হারভেস্ট করতে আসলে খুবই ভালো লাগে। আর উড়ির গাছ সকল দেখো পেঁয়াজ কিলা জুফ বান্ধিয়া বই থাকছে, আসলে আর একটু যত্ন করলে ভালো হইল নে। যদি নিচর যে ফাটা যেটা আছে গুণটা পালা করিয়া খাটিয়া আর নিচর সাইটিয়া কি কত বিল্ডস পায় খাত জায়গা আর একটু খালি করিয়া দিতাম পারতাম, ফাটা গেছেন খাটিয়া আর জোরের মাটি গেছেন তেরে হালকা কুন্নি দিয়ে একটু কুড়িয়া আর অল্প একটু ফার্টিলাইজার যদি আড্ডা করে নিতাম পারতাম, তাহলে আরও দ্বিগুণ আইল নে। আসলে পেঁয়াজ টাইম বার করা যায় না, সকালে ঘুম থেকে উঠিয়া ফ্যামিলি মেনটেন করিয়া বাচ্চা সপ্তাহে মিলাইয়া গার্ডেনও টাইম দেওয়াটা আসলে একটু কষ্টকর হয়ে যায়। একটু হিসেবে গিয়া ফোন গার্ডেনও কিছু টাইম দেওয়া লাগে। তাছাড়া অ্যালটমেন্ট তো আপনারা বুঝরা পেঁয়াজ অনেক সময় দেওয়া লাগে। অ্যালটমেন্টর জিনিস হয় কম, ভেজিটেবল হয় কম আর শ্রম দেওয়া লাগে বেশি। গর্তনে প্রথম হইল গিয়া গর্তনে যে আপনি যাইতে হইলে একটা টাইম বার করিয়া যাইতে হইবা। আর এখানেও গিয়া পেঁয়াজ একটা করলে আর একটা করা যায় না, আবার গড়া আবার লাগে এগেইন। তো ওটা করিয়া কি হিসাবর টাইম লইয়া যাওয়া লাগে, 1 ঘন্টা অথবা 2 ঘন্টা ওরকম করিয়া যতটুকু যা করলা কি করিয়া আবার গড় আইলা। আর গ্রাস ইটা তো আর আছে পেঁয়াজ ইটা মানে বেহিসাব, ও আপনি ক্লিন করবে একমুখা আর একমুখা উঠব। আপনার যেটা দরকারি গাছ আপনি রইয়া দিছেন ইটা ইলান বাড়তো নাই, গ্রাস বা আগাছা যেটা কি ইটা জেলান বাড়ে। তো দেখো পেঁয়াজ শেডর চালের উপরে বাক্কা কতটা উড়ি, তো ওগুনটাও আমরা ফাড়ি নিলাম কিছু। আর এনে দিয়ে আপনারা আমি দেখাইলাম কতটা উড়ি ফাললাম। আর এনাদার সাইডে আছে পেঁয়াজ আরও একটা জার, হৌজার তো নফ কামারায় আমি ফাড়িয়ে আনিলিমু। আর শেষে আপনারা আমি দেখাইলিমু কতটা উড়ি ফাললাম আইজ। তো মাসাল্লাহ পেঁয়াজ বাক্কা উড়িও ফাড়িলিছি আইজ। একটা আইডিয়া করছি আর কি, যদি মাফি তাহলে মনে হয় 1.5 কেজি হইব ওরকম আর কি। তো ভিডিওর এন্ডে দিয়ে পেঁয়াজ আর অ্যালটমেন্টের মাঝে আপনারা দেখাইতাম পারছি না, বা ঘর মাঝে উড়ি হারাইল যেহেতু। গড় আওয়ার পরে একটা বউলের মাঝে আমি ডাল চিউড়ি গেছেন, ডাল ভিডিওর এন্ডে দিয়ে আমি আপনারা দেখাইলাম কতটা উড়ি ফাললাম আর কি। তো শেডর চাল পেঁয়াজ আরও দেখাইলাম, আরও ছোটো ছোটো কিছু রয়েছে, এগুন আরও কিছুদিন পরে আবার ফাড়িয়া নেওয়া লাগবো। কিছুদিন বলতে ভুল হইব, 1-2-3 দিন যাইব পেঁয়াজ, তো ওইগুলো আবার রেডি হয়ে যাব। বিয়া সকল ভালো থাকবা, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবা। নেক্সট কোনো ভিডিও ইনশাল্লাহ আবার আপনার লগে আমার কত হইব, অন্য কোনো নতুন ভিডিও লই আইমু আপনার লাগি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।